আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আমদানি, রপ্তানি এবং ইন্ডেন্টিং ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে। বলছি এইচএস কোডের কথা, যার ফুল ফর্ম হলো দ্য হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন অ্যান্ড কোডিং সিস্টেম। তো আমদানি রপ্তানি বাণিজ্যে এইচএস কোড জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কোনো একটা প্রোডাক্টের এইচএস কোড না জানলে ঠিকমতো কস্টিং করতে পারবেন না, আর এই ঠিকমতো কস্টিং না করার ফলে আপনি নিশ্চিত প্রফিট জেনে আমদানি করার পরেও কিন্তু লোকসান গুনতে হতে পারে। তাই আমরা আজকের ভিডিওতে জানবো এইচএস কোড এই ব্যাপারটা কি, কিভাবে কাজ করে, কেন আমাদের এটা জানা প্রয়োজন। এছাড়াও আমরা জানার চেষ্টা করব কাস্টমস, ভ্যাট, ট্যাক্স এই সম্পর্কে বিস্তারিত। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করি। দেখুন, একজন আমদানিকারক হিসেবে আপনার এইচএস কোড জানাটা এই জন্যই জরুরি, কেননা বাংলাদেশ গভর্নমেন্ট এই প্রত্যেকটা প্রোডাক্টের এইচএস কোডের ভিত্তিতেই কিন্তু গভর্নমেন্টের ভ্যাট, ট্যাক্স অর্থাৎ ডিউটি কালেক্ট করে। তাই আমাদের এইচএস কোড জানাটা এই জন্যই জরুরি, কেননা এইচএস কোডের উপরেই আমরা হিসাব করতে পারবো যে আমাদের প্রোডাক্টের গভর্নমেন্ট ডিউটি কত আসছে, প্লাস এর সাথে আনুষঙ্গিক আমাদের কি কি খরচ আছে। এই প্রত্যেকটা খরচ যখন আমরা ইন্ডিভিজুয়াল যোগ করব, দেন আমরা খুব সহজে প্রোডাক্ট কস্টিং করতে পারবো। তাই এইচএস কোডটা আমাদের এই জন্যই প্রয়োজন, কেননা এইচএস কোড ছাড়া আমরা কখনোই প্রোডাক্টের কস্টিং করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। আমার হাতে এখন আপনারা যে বইটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাংলাদেশ কাস্টমস ট্যারিফ। মূলত প্রতি বছর জুনে যখন আমাদের বাজেট হয়, বাজেটের পরেই কিন্তু মূলত বাংলাদেশ কাস্টমস ট্যারিফ এই বইটা বের হয়। এই বইটাতে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল এইচএস কোড দেওয়া থাকে, দেন দেওয়া থাকে একজন আমদানিকারক হিসেবে আপনাকে সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত গভর্নমেন্টের ডিউটি পে করতে হবে। দেখুন, সারা পৃথিবীব্যাপী আমদানি রপ্তানি বাণিজ্য সমূহ নিয়ন্ত্রণ করে যেসব সংস্থাগুলো, তার ভিতরে অন্যতম একটি সংস্থা হলো WCO, যার ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটির মূল কাজই হলো সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল এইচএস কোড নির্ধারণ করা। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের বেঁধে দেওয়া এইচএস কোডের উপর নির্ভর করে সারা পৃথিবীব্যাপী 200টিরও বেশি দেশে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের আমদানি রপ্তানি বাণিজ্য হচ্ছে। আর এই এইচএস কোডের উপর নির্ভর করে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ 99%-এরও বেশি পণ্যের উপর নিজেদের শুল্কায়ন সংগ্রহ করছে। তো এই এইচএস কোডকে আপনি বলতে পারেন সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা পণ্যের জন্য এটা একটা ইউনিক আইডি। তাছাড়া যেহেতু WCO এই এইচএস কোডগুলো নিয়ন্ত্রণ করে, তাই সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা পণ্যের জন্য ইন্ডিভিজুয়াল এইচএস কোড নির্ধারণ থাকে। এই এইচএস কোডের সংখ্যা সাধারণত 8 ডিজিট থেকে শুরু করে 16 ডিজিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু আমরা বাংলাদেশে সাধারণত 8 ডিজিটই ব্যবহার করে থাকি। প্রত্যেকটা প্রোডাক্টের এইচএস কোডে সাধারণত প্রথম 6টা ডিজিট থাকে ইন্টারন্যাশনাল ডিজিট হিসেবে, বাকি ডিজিটগুলো থাকে মূলত ন্যাশনাল ডিজিট হিসেবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা ইমেজ দেখাচ্ছি। দেখুন, এখানে অ্যাপলের এইচএস কোড দেওয়া আছে, যেই এইচএস কোডটি হলো 08081000। তো আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রথম 6টা ডিজিট হলো ইন্টারন্যাশনাল ডিজিট, দেন পরবর্তী যে ডিজিটগুলো আছে এগুলো হলো ন্যাশনাল ডিজিট। তো প্রথম 6টা ডিজিটের ভিতরে প্রথম যে 2 ডিজিট আছে 08, এটা দ্বারা মূলত চ্যাপ্টারকে নির্দেশ করা হয়। দ্বিতীয় যে ডিজিট দুটো আছে, এই দুটো ডিজিট দ্বারা মূলত হেডিংটাকে নির্ধারণ করা হয়। তারপর তৃতীয় নম্বরে যে দুটো ডিজিট আছে, এই দুটো ডিজিট দ্বারা সাব হেডিংকে নির্ধারণ করা হয়। এবং পরবর্তী ডিজিটগুলো সাধারণত স্ব দেশের গভর্নমেন্ট, রাজস্ব বোর্ড এবং কাস্টমস দিয়ে থাকে। একটু খেয়াল করুন, এখানে দেখবেন অ্যাপলের এইচএস কোড দেওয়া আছে 08081000, বাট আমাদের দেশে অ্যাপলের এইচএস কোড হলো 08081010। এই যে শেষে 10 দেওয়া আছে, এটা মূলত আমাদের দেশের গভর্নমেন্টেরই দেওয়া। তারপর আপনাদেরকে আরেকটা ইমেজ দেখাচ্ছি, যেটা হলো ক্যাচআপ ডিসপেন্সার। এখানেও একটু লক্ষ্য করুন, প্রথম 6টা ডিজিট হলো ইন্টারন্যাশনাল ডিজিট, দেন পরেরগুলো হলো ন্যাশনাল ডিজিট। এই প্রোডাক্টের এইচএস কোড দেওয়া আছে 39241010, বাট আমাদের দেশে এই প্রোডাক্টের এইচএস কোড হলো 39241000। ওই শেষের 00টা কিন্তু আমাদের দেশের গভর্নমেন্টেরই দেওয়া। এখানেও সেম, প্রথম 2 ডিজিট দিয়ে মূলত চ্যাপ্টারকে নির্দেশ করছে যে এই প্রোডাক্টটা কোন চ্যাপ্টারের আন্ডারে আছে। দ্বিতীয় 2 ডিজিট দিয়ে মূলত হেডিংটাকে নির্ধারণ করছে যে এই চ্যাপ্টারের ভিতরে কোন হেডিং এ এই প্রোডাক্টটা আছে, এবং তৃতীয় 2 ডিজিট দিয়ে মূলত সাব হেডিংটাকে নির্দেশ করছে যে এই প্রোডাক্টটা আরো স্পেসিফিক কোন সাব হেডিং এর আন্ডারে আছে। তারপরে মূলত আমাদের দেশের কোডগুলো ইউজ হয়। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এখানে একটা ব্যাপার একটু বলে রাখা ভালো, সেটা হলো সারা পৃথিবীব্যাপী
প্রত্যেকটা প্রোডাক্টের এইচএস কোড একই হলেও এদের শুল্ক কিন্তু একই হয় না, কেননা এইচএস কোড নিয়ন্ত্রণ করে WCO অর্থাৎ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন, বাট এদের শুল্ক নিয়ন্ত্রণ করে স্ব দেশের গভর্নমেন্ট এবং রাজস্ব বোর্ড। একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের এই ব্যাপারটা আরো বেশি বুঝতে সহজ হবে। সেটা হলো, আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াইন, উইস্কি, ভদকা এগুলা কিন্তু চলে। এগুলো আমরা কেন খাই? সাধারণত আমরা হ্যাং আউট করার সময় এগুলা খাই, অথবা একটু ফিল নেওয়ার জন্য এগুলা খাই, অথবা স্পেশাল কোনো অকেশনে আমরা এগুলা খেয়ে থাকি। এছাড়াও আমাদের 5 স্টার, 6 স্টার, 7 স্টার হোটেলগুলোতে এগুলা চলে, তাও ফরেনারদের জন্য। সো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের নিডস না, এগুলো আমাদের অকেশনালি চলে থাকে। এই ওয়াইন, উইস্কি এবং ভদকা এগুলোর ডিউটি কত জানেন? ওয়াইনের ডিউটি হলো 596%, উইস্কি এবং ভদকা এগুলোর ডিউটি হলো 611%। তো এগুলো যেহেতু আমাদের খাদ্যাভ্যাসের সাথে রিলেটেড না, আমাদের ডেইলি খাবার হ্যাবিটের জায়গায় নাই, সো এই জিনিসগুলো আমাদের জন্য প্রয়োজন না, এজন্যই এগুলোর ডিউটি আমাদের দেশে অনেক বেশি। বাট পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যাদের এগুলো শুধুমাত্র টিকে থাকার জন্য খাওয়া লাগে। বিশেষ করে পৃথিবীর উত্তর মেরুর যে কান্ট্রিগুলো আছে, নর্ডিক যে কান্ট্রিগুলো আছে, যেখানে প্রচুর পরিমাণে শীত পড়ে, তাদের কিন্তু টিকে থাকার জন্যই এই ধরনের প্রোডাক্ট কনজিউম করতে হয়। সো তাদের দেশে কিন্তু এই ধরনের প্রোডাক্টের ডিউটি অনেক কম, যেটা আমাদের দেশে অনেক বেশি। এই উদাহরণটি এই জন্যই আপনাদেরকে দিলাম, যেন বুঝতে পারেন যে একটা প্রোডাক্ট যার এইচএস কোড সারা পৃথিবীব্যাপী এক, বাট এদের শুল্ক কিন্তু এক হয় না। এটা রাষ্ট্রের উপর নির্ভর করে যে রাষ্ট্র এই ধরনের প্রোডাক্টের উপর কোন ধরনের শুল্ক আরোপ করবে। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো আগেও একবার বলেছিলাম, বাংলাদেশ কাস্টমস ট্যারিফ এই বইটা খুললে আপনারা সর্বপ্রথম প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল এইচএস কোড পাবেন। দেন এই এইচএস কোডের পরে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের একটা আলাদা আলাদা ডেসক্রিপশন দেওয়া আছে। এই আলাদা ডেসক্রিপশনগুলো দেওয়ার পরে আপনারা দেখবেন ওখানে 7টা কলাম দেওয়া আছে। এই কলামগুলোর হেডলাইন যদি খেয়াল করেন, দেখতে পাবেন সেখানে লেখা আছে সিডি, এসডি, আরডি, তারপর লেখা আছে ভ্যাট, তারপর লেখা আছে এটি, দেন AIT, এবং সর্বশেষ কলামটাতে লেখা আছে TTI। এই TTI এর ফুল ফর্ম হলো টোটাল ট্যাক্স ইনসিডেন্স, অর্থাৎ এই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এই TTI এর নিচে যত পার্সেন্ট লেখা দেখবেন, আপনাকে ঠিক প্রত্যেকটা প্রোডাক্ট আমদানি করার জন্য তত পার্সেন্ট ডিউটি পে করতে হবে। তো এই কলামগুলো নিয়ে এখন আমরা একটু কথা বলি। আমাদের এই কলামগুলোর সর্বপ্রথমে যে কলামটি আছে সেখানে লেখা আছে দেখবেন সিডি। সিডি এর ফুল ফর্ম হলো কাস্টমস ডিউটি। এটা মূলত কাস্টমসেরই একটা নিজস্ব ডিউটি। এই ডিউটিটা সাধারণত হয়ে থাকে 0 থেকে 5% পর্যন্ত, তবে ক্ষেত্র বিশেষ এটা 10, 15, 20 এবং 25% পর্যন্ত হয়ে থাকে। তারপর যে কলামটি দেওয়া আছে সেটা হলো এসডি। এসডি এর ফুল ফর্ম হলো সাপ্লিমেন্টারি ডিউটি। এই ডিউটিটা সাধারণত আরোপ করা হয় আপনার লাক্সারি প্রোডাক্টগুলোর ক্ষেত্রে, যে প্রোডাক্টগুলোকে আমরা সাধারণত বিলাসবহুল পণ্য হিসাবে চিহ্নিত করি, ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেই কিন্তু এই এসডির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়। 3 নম্বরে যে কলামটি আছে সেটা হলো আরডি। আরডি এর ফুল ফর্ম হলো রেগুলেটরি ডিউটি, অর্থাৎ গভর্নমেন্ট যে প্রোডাক্টগুলোকে খুব স্ট্রিক্টলি রেগুলেটেড করতে চায়, ওই ধরনের প্রোডাক্টই কিন্তু এই আরডির পরিমাণটা অনেক বাড়িয়ে দেয়। 4 নম্বরে আছে ভ্যাট, VAT, যার ফুল ফর্ম হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলায় যেটাকে আমরা বলি মূল্য সংযোজন কর। যে কোনো পণ্য ও পরিষেবার উৎপাদন, বিতরণ এবং বিক্রয়ের উপর সাধারণত এই করটি ধার্য করা হয়। এটা সরকার নিয়ন্ত্রিত একটা কর, যা সাধারণত 15% হয়ে থাকে। 5 নম্বরে যেটা আছে সেটা হলো AT, যেটার ফুল ফর্ম হলো অ্যাডভান্স ট্যাক্স। যে কোনো আমদানিকৃত পণ্যের করযোগ্য মূল্যের উপর এই ট্যাক্সটা সাধারণত দিতে হয়, এবং এই ট্যাক্সের ধরন সাধারণত 0 থেকে 5% পর্যন্ত হয়ে থাকে। তো এই ট্যাক্সটিও গভর্নমেন্ট আরোপ করে সাধারণত নিজেদের রেভিনিউ ফ্লোটাকে ঠিক রাখার জন্য। 6 নম্বরে যেটা আছে সেটা হলো AIT, যার ফুল ফর্ম হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এই ট্যাক্সটাও গভর্নমেন্ট নিয়ে থাকে সাধারণত নিজেদের রেভিনিউ ফ্লোটাকে ঠিক রাখার জন্য। এই ট্যাক্সটাও মূলত 0 থেকে 5% পর্যন্ত হয়ে থাকে। সর্বশেষ যেটা আছে সেটা হলো TTI, আগে বলেছি, যার ফুল ফর্ম হলো টোটাল ট্যাক্স ইনসিডেন্স। তো এটাই কিন্তু মূলত মূল ফিগার, যে ফিগারটার উপর নির্ভর করে আপনাকে আমদানিকৃত পণ্যের উপর গভর্নমেন্টকে ডিউটি পে করতে হবে। আগের যে 6টা ধাপ ছিল, ওই 6টা ধাপকে একত্র করেই কিন্তু মূলত আপনার এই TTIটা নির্ধারণ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটাকে আমরা যদি আবার একটু রিক্যাপ করি, তাহলে আমরা দেখতে পাবো আজকে আমরা মূলত আলোচনা করেছিলাম এইচএস কোড এই ব্যাপারটা কি, কেন আমাদের এটা প্রয়োজন, প্লাস আমরা আলোচনা করেছিলাম গভর্নমেন্টের ব্যাড ট্যাক্স এগুলো কিভাবে নেয় এবং কতটা ধাপে নেওয়া হয়। সর্বশেষ যে TTIটা, ওই TTI দিয়েই মূলত আমাদের ডিউটি পে করতে হয়। আশা করি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজ তাহলে এ পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।